শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমাদের ভূতের বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আমাদের চ্যানেলের আজ 22তম এপিসোড। আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে সঞ্জয়ের পাঠানো একটা সত্য ঘটনা তুলে ধরব, যেটা তার সঙ্গে হয়েছিল। আপনাদের মধ্যে অনেকেই যারা ভূতে বিশ্বাস করেন না, ভাবেন এগুলো হয়তো আজগুবি গল্প বা তাচ্ছিল্য করে উড়িয়ে দেন যারা, তাদের উদ্দেশ্যে শুধু বলবো যে আপনারা নির্জন কোনো রাস্তা বা শ্মশানের পাশ দিয়ে যেদিন একা একা চলবেন, পাশ দিয়ে যদি ঠান্ডা বাতাস আপনার ঘাড় এবং চুল স্পর্শ করে যায়, তাহলে আপনি বুঝবেন ভয়ের অনুভূতিটা আসলে কি। তো সঞ্জয় গত রাত্রে আমাকে মেল করে তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা পাঠিয়েছে। আসলে সে তার দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে গ্রাম্য এলাকায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল। তারপরেই ফেরার পথে রাস্তায় ঘটে তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা। তার পাঠানো ঘটনাটা পড়ে গল্পের নাম প্রাসঙ্গিকভাবে বলা যায় গ্রামের পুরনো রাস্তায়। তো শুরু হচ্ছে গ্রামের পুরনো রাস্তায়। সঞ্জয় যেভাবে ঘটনাটা পাঠিয়েছে আমি সেইভাবে বলার চেষ্টা করছি। তবে আপনাদের মধ্যে যাদের সঙ্গে এইরকম সঞ্জয়ের মতো ঘটনা ঘটেছে, বা আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বাস্তবেই আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরাতে চান, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আমাদের জিমেল বক্সে থাকা মেইল করবেন এবং আপনাদের জীবনে ঘটা ঘটনাগুলো অবশ্যই আমাদের পাঠাবেন। আকর্ষণীয় হলে সেটা অবশ্যই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তো শুরু হচ্ছে সঞ্জয়ের পাঠানো ঘটনা গ্রামের পুরনো রাস্তায়। আমার নাম সঞ্জয়, আমার খুব কাছের বন্ধু হলো রাহুল। আমরা দুজনেই একই কলেজে পড়তাম, এখন দুজনেই চাকরি করি। একদিন হঠাৎ এক দূর সম্পর্কের আত্মীয়, মানে আমার ঠাকুরমার মামাতো দিদির ছেলে, গ্রাম থেকে নিমন্ত্রণ পাঠালো। কারণটা ছিল ওর মেয়ের বিয়ে। গ্রামটা আমাদের শহর থেকে বেশ দূরে। ট্রেনে আর বাসে যেতে যেতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়। রাহুল আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হলো, কারণ ও সবসময় বলে গ্রামের বিয়ে মানে আসল খাবার দাবার, আসল আনন্দ। আমরা দুজন মিলে নির্দিষ্ট দিনে রওনা দিলাম। গ্রামের নাম পূর্বপল্লী। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছিল যখন আমরা পৌঁছালাম। গ্রামটা খুব নিরিবিলি, চারিদিকে খোলা মাঠ, দিগন্তে লম্বা তাল গাছ। আত্মীয়রা আমাদের দেখে খুব খুশি হলো। খাবারের আয়োজন ছিল জমজমাট, পোলাও, মাংস, রসমালাই, সবকিছু খেয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। রাহুল হাসতে হাসতে বলল, শহরে এত ভালো খাবার পাওয়া যায়? আমি বললাম, না রে, এর স্বাদই আলাদা। কিন্তু আমাদের সমস্যা হলো ফেরার জন্য কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। আত্মীয়রা বলল, থেকে যাও রাতে, কাল সকালে বরং ট্রেন ধরে চলে যেও। কিন্তু দুজনেরই পরের দিন কাজ ছিল, তাই থেকে যাওয়ার সম্ভাবনা বা সম্ভব হলো না আমাদের। আমরা ঠিক করলাম রাস্তাটা পেরিয়ে 3 কিলোমিটার দূরে একটা বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে রাতের বাসে চেপে শহরে ফিরব। রাত তখন প্রায় ঘড়িতে 10:30। গ্রামের পথ, মানুষজন ঘুমিয়েই পড়েছে বেশিরভাগ। রাস্তাঘাট সুনসান,
গ্রাম থেকে বেরিয়ে একটা পুরনো কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। দুপাশে ঘন বাগান, কোথাও তাল গাছ, কোথাও বাঁশঝাড়। গ্রামের লোকেরা বলেছিল ওই রাস্তা দিয়ে রাতে সাবধানে যেও, জায়গাটা একটু অশুভ। আমরা ভেবেছিলাম এসব গ্রামীণ কুসংস্কার। রাহুল এসে বলেছিল, যত সব ফালতু গল্প, ভূত টুত আছে নাকি। আমি তখনও নির্ভীক ছিলাম, কিন্তু অচেনা গ্রামের গভীর অন্ধকারে অদ্ভুত চাপা ভয় কাজ করছিল। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম হঠাৎ যাওয়ার মতো একটা শব্দ উঠলো। বাঁশঝাড়গুলো অদ্ভুত ভাবে দুলতে লাগলো, অথচ আকাশ একেবারে স্থির, কোনো ঝড় বৃষ্টি নেই। রাহুল বলল, শোন, মনে হচ্ছে কেউ আমাদের পিছু হাঁটছে। আমি কান পাতিয়ে শোনার চেষ্টা করলাম। সত্যি শোনা যাচ্ছিল চাপা পায়ের শব্দ, কিন্তু যখনই ঘুরে তাকাই দেখি পেছনে কেউ নেই। রাহুল বলল, কেউ ইচ্ছে করে ভয় দেখাচ্ছে না তো? কিন্তু চারিদিকে শুনশান, খুব অন্ধকার। কিছু দূর যেতে এই রাস্তার ধারে একটা পুরনো বটগাছ দেখলাম। গাছটা অনেক পুরনো, কারণে অদ্ভুত ফাঁক ফোকর রয়েছে। ঠিক সেই গাছটার গুড়ির কাছে আমরা দেখলাম একটা কালো ছায়া, মানুষের মতো কিন্তু দাঁড়িয়ে নিয়ে ভাসছে। রাহুল কাঁপা গলায় বলল, তুইও দেখেছিস? আমি কিছু বলতে পারলাম না, গাটা হিম হয়ে উঠলো আমার। ওই ছায়াটা ধীরে ধীরে গাছের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেল। আমরা দুজনে দৌড়ে সেখান থেকে পালালাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ শুনলাম, কণ্ঠস্বরটা ছিল আমার মৃত ঠাকুরমার মতো। আমি থমকে গেলাম। রাহুলও শুনছে, কিন্তু ব্যাপারটা হলো আমার ঠাকুর মতো 5 বছর আগে মারা গেছেন। রাহুল টেনে বলল, চল পালাই, এসব ফাঁদ। আমরা হাঁফাতে হাঁফাতে রাস্তার মধ্যে এগোতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম আমরা যতই এগোচ্ছিলাম আমরা যেন বারবার একই স্থানে ফিরে আসছিলাম। আমি হঠাৎ পেছনে ঘুরে দেখি রাহুল তার রক্তমাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে আর বলছে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরদিন যখন জ্ঞান ফিরে গ্রামবাসীদের কাছে আমি জানতে পারি তারা আমাকে ছাড়া আর কাউকে ওখান থেকে উদ্ধার করতে পারেনি। আজও মাঝরাতে যখন ঘুম ভাঙে তখন আতঙ্কে শিহরিত হয়ে উঠি আমি।